গত মাসে একটা বাচ্চাকে আমরা পেয়েছিলাম যার বয়স ছিল ৪ দিন। কিন্তু ১ম ৩ দিন বাচ্চার বাবা-মা বা আত্মীয়স্বজন কেউ আসলে বোঝেই নাই যে বাচ্চাটার পায়খানার রাস্তা অর্থাৎ মলদ্বার ছিলই না। জন্মগতভাবে তৈরি হয়নি। তো ৪র্থ দিন যখন তারা বুঝতে পারে তারপরে আমাদের কাছে বাচ্চাটা নিয়ে আসে। আরেকটা ঘটনা বলি, জন্মের পরে তার মুখ দিয়ে অনেক ফেনা আসছিল এবং তার হঠাৎ করে নীল হয়ে যাচ্ছিল বাচ্চাটা। তো আমাদের কাছে যখন আসে তখন আমরা আসলে পরীক্ষা করে দেখলাম যে বাচ্চার খাদ্যনালী সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। তো এরকম আমরা মাঝেই পেয়ে থাকি যে আমাদের জানার অভাবে বা বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক সময় এরকম রোগ আমরা ধরতে ব্যর্থ হই। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা বাচ্চা জন্মের পরে শিশু বিশেষজ্ঞ এবং একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ মিলে একটা বাচ্চাকে পরীক্ষা করে দেখা হয় যে বাচ্চা স্বাভাবিক আছে কিনা। তো আমাদের দেশে যেহেতু সেই ব্যবস্থাটা এখনো চালু হয়নি ওইভাবে, এজন্য নিজ দায়িত্বে কতগুলো বিষয় আমরা নিজেরাই দেখতে পারি। প্রথমে আমরা যদি মাথা থেকে পায়ের দিকে আগাতে থাকি তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পারি বাচ্চার মাথা স্বাভাবিক মনে হচ্ছে কিনা, স্বাভাবিকের চেয়ে বড় নাকি স্বাভাবিকের চেয়ে ছোট। যদি মনে হয় যে স্বাভাবিকের চেয়ে বড়, তাহলে আমরা মাথায় হাত দিয়ে দেখতে পারি যে মাথা ফোলা মনে হচ্ছে কিনা, কপালের দিকটা আমরা দেখতে পারি সেটা একটু উঁচু মনে হচ্ছে কিনা। বাচ্চার মুখের ভিতরে দেখতে পারি যে তার তালুটা স্বাভাবিক আছে কিনা। অনেক বাচ্চা কিন্তু থাকে তালু কাটা এবং সেটা ধরা পড়ে অনেক দেরিতে যেয়ে। তারপর তার ঠোঁটটা স্বাভাবিক আছে কিনা আমরা দেখতে পারি। বাচ্চা গলার দিকে আমরা এরপরে দেখব যে গলার ডান পাশে অথবা বাম পাশে অথবা সামনের দিকে কোনো ফোলা আছে কিনা বা কোনো ক্ষত আছে কিনা। এরপরে আমরা বাচ্চার পিঠের দিকটা দেখতে পারি যে পিঠে কোনো ফোলা টিউমার অথবা ক্ষত আছে কিনা। অনেক সময় পাওয়া যায় যে মেরুদণ্ডের উপরে একটা বড় টিউমার অথবা একটা ক্ষত যেখান দিয়ে পানির মতো কিছু একটা বের হচ্ছে, এরকম আছে কিনা। এরপরে যদি আমরা সামনের দিকে আবার আসি তাহলে বাচ্চার নাভিটা স্বাভাবিক আছে নাকি ফোলা আছে কিনা বা নাভি দিয়ে কোনো কিছু পড়ে কিনা। অনেক বাচ্চার দেখা যায় যে নাভি দিয়ে পানির মতো আসে বা পায়খানার মতো আসে, এরকম আছে কিনা। এরপর আমরা দেখব বাচ্চার পেটটা স্বাভাবিক আছে কিনা, পেটটা অনেক ফোলা মনে হচ্ছে কিনা, পেটের যে শিরাগুলা এগুলো ভেসে উঠেছে কিনা। এরপর বাচ্চার কুচকির দিকটার দিকে তাকালে আমরা দেখতে পারি যে কুচকিটা কি ফোলা মনে হচ্ছে নাকি স্বাভাবিক মনে হচ্ছে। কারণ কুচকি বা অন্ডথলির উপরের দিকে কিন্তু এত ছোট বাচ্চার অনেক সময় হার্নিয়া থাকতে পারে। তো এইগুলো আমরা দেখব। এরপর আমরা দেখব যে বাচ্চার অন্ডথলি তার মধ্যে ২টা অন্ডকোষ আছে কিনা, অন্ডথলিটা একটু ফোলা মনে হচ্ছে কিনা এটা দেখতে পারি। বাচ্চার যে পুরুষাঙ্গটা, এটা ছেলে বাচ্চার যে পুরুষাঙ্গ সেটা ছিদ্রটা আমরা পরীক্ষা করে অবশ্যই দেখব যে ছিদ্রটা স্বাভাবিক আছে কিনা। অনেক সময় অনেক ছেলে বাচ্চার প্রস্রাবের যে ছিদ্র সেটা নিচের দিকে থাকে, অনেকের উপরের দিকে থাকে। তো এরকম কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখব। এরপর আমরা বাচ্চার মলদ্বারটা অবশ্যই পরীক্ষা করে দেখব যে এটা স্বাভাবিক আছে কিনা। অনেক বাচ্চার দেখা গেল মলদ্বার থাকেই না, অনেক বাচ্চার মলদ্বার আছে কিন্তু স্বাভাবিক জায়গায় না থেকে একটু উপরে বা ডানে বা বাম দিকে থাকে, এরকম থাকতে পারে। এরপর আমরা দেখব বাচ্চার পা বাঁকা কিনা, পায়ের পাতাটা। আমরা হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলের দিকে খেয়াল করব যে 5টা আঙ্গুল আছে কিনা। অনেক বাচ্চার আঙ্গুল দেখা গেল জোড়া লাগানো থাকে অথবা 1টা বা 2টা বেশি থাকতে পারে। তো যে বিষয়গুলো আলোচনা করলাম এই সবগুলোই কিন্তু অপারেশন করলে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। বাচ্চা জন্মের কতক্ষণ পরে কান্না করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাচ্চা জন্মের কতক্ষণ পর পায়খানা করেছে অথবা কতক্ষণ পর প্রস্রাব করেছে বা আদৌ করেছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা সুস্থ বাচ্চা আমরা আশা করি 24 ঘন্টার মধ্যে পায়খানা করবে। কিন্তু 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যদি পায়খানা না করে সেক্ষেত্রে অনেক সমস্যা আম হতে পারে। যদি এরকম কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তাহলে উচিত হবে দেরি না করে একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ অথবা শিশু সার্জারি বিভাগ আছে এমন কোনো হাসপাতালে বাচ্চাকে নিয়ে
চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করা। ধন্যবাদ।